মুফাসসির একটুকু ভাবতে চায় না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা তোমাদের জানা থাকলে অন্যকে বলে দাও। 2, হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে আর সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, সে যত বড়ই হুজুর হোক না কেন। এই কথার ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা ঢোকে আছেন, আপনার পীর সাহেব দূরের কথা। তার মানে যে কোনো ব্যক্তি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে এবং ফলাফল হবে ভয়াবহ। যদিচ উমরের এত ঈমান বেশি, উমরের ঈমান এত বেশি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, উমর তুমি যে রাস্তা দিয়ে চলো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আর আপনার পীর আর আপনার হুজুরের কথা বলি, আপনার পীর সাহেবের রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, আপনার পীর সাহেবকে শয়তানেই চালায়। নইলে নিজের তরিকা ঠিক করলো কি করে? প্রত্যেকটা কথার পিছনে বলতে হবে আল্লাহ তাআলা বলেছেন, আয়াত নাম্বার এত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস নাম্বার এত, হাদিসটি সহিহ। সহিহ কেন বলতে হবে? কোরআন মাজিদের ভিতরে কেউ আয়াত নতুন ভাবে ঢোকাতে পারেনি, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণে যার নাম তাফসীর, ওতে লক্ষ লক্ষ মিথ্যা কথা ঢোকানো আছে। আর হাদিসে মানুষ মিথ্যা ঢোকিয়েছে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে। আর আমাদের বাড়িতে আছে প্রায় 10,000। যে কোনো সময় আমরা 10,000 হাদিস নিয়ে বসে আছি, চাইলে আপনাকে দেখাবো। তাহলে ধর্মের নামে মিথ্যা কথা আছে। আর এখন যদি বক্তাদের বক্তব্য নোট হতো, তারা যেভাবে বলছে যে আল্লাহ রাসূল বলেছেন ধর্মে আছে, এখন যদি জাল হাদিস নোট হয়, তার মানে যেটা বক্তব্য ধর্মের নামে সেটাই জাল হাদিস। বুঝতে পারলেন না মনে হয়? বললেই একজন হুজুর বললেন যে এরকম একটা কথা, সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, 1 টাকা দান করলে 49 কোটি টাকা দানের নেকি হয়, এটাই ধরেন একটা হাদিস। তো এইভাবে যদি মিথ্যে কথা ধর্মের নামে নোট হয়, তো এখন জাল হাদিস হবে কয়েক কোটি। এখন তো আর নোট হয় না, নোট হয়ে আছে, ওটা এখন মানুষ সামনে নিয়ে আসছে।